নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো একদম দোকানের মতন পারফেক্ট মশলা দুধ চা। দুধ চা তোমরা বাড়িতে সবাই বানাতে পারি, তাহলে এর মধ্যে আর স্পেশাল কী আছে? অবশ্যই বন্ধুরা আছে দোকানের মতন স্বাদ, গন্ধ এবং রং। আমাদের কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু তৈরি করলে সেই স্বাদ, রং, গন্ধটা কিন্তু আসে না। আর এই আমার আজকের এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আমরা বাড়িতে একদম পারফেক্ট দোকানের মতন স্বাদের মশলা দুধ চা তৈরি করতে পারবো, যার রং, গন্ধ এবং স্বাদ পুরোটাই দোকানের মতন হবে। অবশ্যই তার জন্য কিন্তু আজকের আমার এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তাহলে এই টিপসগুলো ফলো করলে একদম দোকানের মতন পারফেক্ট দুধ মশলা চা আমরা তৈরি করতে পারবো। তাহলে কিন্তু আজকের আমার এই ভিডিওটা প্রথম থেকে বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, প্রথমে আমি এখানে একটা হ্যান্ডেলওয়ালা বাটি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আজকে আমি পারফেক্ট মশলা দুধ চাটা তৈরি করব। তার জন্য আমি আগে প্রথমে গ্যাস জেলে বাটিটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতন চিনি। আর চিনিটাকে আজকে আমি এই বাটিটার মধ্যে ক্যারামেল তৈরি করব চিনি, তার জন্য প্রথমে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু 1 চামচ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে অনবরত চিনিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। অনবরত এই সময় কিন্তু চিনিটাকে আমাদের নাড়তে হবে, না নাড়লে কিন্তু চিনিটা ভালো মতন গলবে না, আর ক্যারামেলটাও কিন্তু তৈরি হবে না। আর এই ক্যারামেলটা তৈরি করলে এই যে সুন্দর একটা রং আসবে, এই রঙের জন্য কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট মশলা দুধ চায়ের রং আমাদের বাড়িতেই তৈরি করে নিতে পারবো, একদম পারফেক্ট দোকানের মতন। তার জন্য কিন্তু আমাদের এই চিনিটা দিয়ে আজকে সেই ক্যারামেলটা তৈরি করতে হবে। এর জন্য আমাদের কিন্তু চিনির মিশ্রণটাকে অনবরত আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় কিন্তু থামলে চলবে না, অনবরত চামচটাকে চালিয়ে যেতে হবে এবং চিনির মিশ্রণটাকে বারবার করে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রাখবেন, একদম হাইতে করলে আবার চিনিগুলো পুড়ে কালো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু চায়ের রঙটা একদম বাজে হয়ে যাবে। এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আমি বন্ধুরা একদম অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি চামচটাকে, একটু কিন্তু থামছি না ক্যারামেলটা তৈরি করার জন্য। এভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে নিয়ে আজকের চিনির ক্যারামেলটা তৈরি করব। তোমরা দেখতে পারছো আস্তে আস্তে কিন্তু কত সুন্দর ক্যারামেলের রঙটা চলে আসছে, একদম পুরো দোকানের মতন পারফেক্ট কালার হবে আজকের এই ক্যারামেল দিয়ে চা তৈরি করলে। সুন্দর দেখো একটা লাল রং চলে এসছে, তার মানে আমাদের ক্যারামেলটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতন দুধ। আজকের আমি এই চাটা পুরোটাই গরুর দুধে তৈরি করব। তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো, তারপরে তোমরা এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারো। আজকের আমি এই চাটা পুরোটাই গরুর দুধে তৈরি করব। এর ফলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, আর খেতে কিন্তু একদম পুরো চা না যেন অমৃত লাগবে। এখানে দেখো আমি 4 কাপ চা তৈরি করব দেখে আমি 4 কাপের মতন দুধ দিয়ে দিয়েছি এখানে। এবার আমি চামচ দিয়ে দুধের সাথে ক্যারামেলটাকে একদম নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নেড়ে নিতে হবে, কারণ আমাদের চামচে এবং বাটির নিচে কিন্তু ক্যারামেলটা লেগে থাকে। তাই ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু চামচটাকে অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে দুধের মধ্যে সমস্ত ক্যারামেলটা মিশে দুধের মধ্যে সুন্দর একটা কালার চলে আসে। এমনিতেই কিন্তু দেখো কত সুন্দর দুধের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই ক্যারামেলটা তৈরি করার জন্য। এবার দেখো আমি সুন্দর করে দুধটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এর ফলে দুধের কালারটা আস্তে আস্তে যত ফুটবে আমাদের চায়ের রঙটাও কিন্তু ততই সুন্দর আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
পাউডার দুধটা দিলে তাহলে কিন্তু চায়ের কিন্তু একটু গাঢ় ভাব আসবে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে। এর জন্য এখানে আমি দেখো 4 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম। সেই 4 কাপ দুধের জন্য আমি 4 চামচ মতন দেখো এখানে পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। এই পাউডার দুধটা দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে পাউডার দুধটা পুরোটাই দুধের মধ্যে মিশে যায়। সুন্দর করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তা আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু দুধটাকে আমি একটু জাল করে নেব, যাতে পাউডার দুধ আর গরুর দুধটা একসাথে সুন্দর ফুটে একটু মিশে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকের আমার এই ভিডিওটা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দেখো প্রায় 3 থেকে 3.5 চামচ মতন চিনি এখানে আমি অ্যাড করে দিয়েছি। বন্ধুরা আমি একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি, এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করবে। তোমরা চাইলে এখানে কম চিনিও অ্যাড করতে পারো। তা আমি দেখো চিনিটা অ্যাড করে দিয়েছি চায়ের মধ্যে, দুধের মধ্যে। এবার ভালো করে নেড়ে চেড়ে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। সুন্দর করে দেখো চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের মধ্যে। এবার সুন্দর করে দুধটাকে প্রথমে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি দেখো খুব সুন্দর করে দুধটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। আর এই দুধ চায়ের মধ্যে যে ফ্লেভারটা আসবে একদম দোকানের মতন, তার জন্য এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। নিয়েছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর এখানে আমি 4 থেকে 5টা এলাচ নিয়েছি। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই এলাচগুলো আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব, যার ফলে দুধের মধ্যে এই মশলার সমস্ত গন্ধগুলো মিশে যাবে এবং আমাদের মশলা দুধ চাটা পারফেক্ট তৈরি হবে। দেখো সুন্দর করে মশলাগুলো দুধের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলার সব গন্ধগুলো দুধের সাথে মিশে যায়। দেখো বন্ধুরা আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু গ্যাসের হিটটা হাই রাখলে দুধটা ওপরে ফুলে উঠে পড়ে যেতে পারে। তাই এখানে মিডিয়াম টু লো করেই আমাদের ফুটিয়ে নিতে হবে। আমি এখানে মিডিয়াম এবং লো করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আমাদের দুধের মালাইটা যাতে নিচে লেগে না যায়, জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমরা। দেখো সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, কত সুন্দর ফুটে উঠছে আমাদের দুধটা। আর আস্তে আস্তে এই রঙটা কিন্তু যত ফুটবে রঙটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে। এবার খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর এই চাটা একবার যদি খাওয়া হয় একদম মুখে লেগে থাকবে, কথা দিলাম একদম পুরো দোকানের মতন স্বাদ হবে। আজকের আমার এই মশলা চা পুরো পারফেক্ট দোকানের মতন হবে। এবার আমি খুব সুন্দর করে দেখো দুধটা মিশিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে চা অ্যাড করে দিতে হবে। এবং যেহেতু দুধটা সুন্দর ফুটে উঠেছে, এবার এখানে আমি চা অ্যাড করে দিলাম। 3 চামচ মতন এখানে আমি চা অ্যাড করে দিয়েছি। যেহেতু 4 কাপ এখানে আমি দুধ দিয়েছিলাম, তাই 3 চামচ মতন এখানে আমি চা পাতা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, তা নাহলে চাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা ফুলে উঠে পড়ে যেতে পারে। খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে নিতে হবে চাটাকে। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে চাটাকে সুন্দর ফুটিয়ে নেব, যাতে খুব সুন্দর চায়ের থেকে একটা রং বেরোবে আর চাটা সুন্দর ফুটে উঠবে। এর ফলে চায়ের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এই সময় গ্যাসের হিটটা
একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চাটাকে। কত সুন্দর চায়ের কালারটা এসেছে, তোমরা বন্ধুরা দেখতেই পারছো। একদম পুরো দোকানের মতন পারফেক্ট কালার এসেছে আজকের আমাদের এই বাড়ির তৈরি মশলা চায়ে। কত সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে এর রং। এবার আমাদের মশলা চাটা প্রায় পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর। লাস্ট বারের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুটছে। দোকানেও কিন্তু এরকমই কিন্তু কালার আসে। খুব সুন্দর করে দেখো ফুটিয়ে নিয়েছি চাটাকে। দারুণ হয়েছে কালারটা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দোকানের চায়ের দোকানের পাশ দিয়ে আমরা যখন যাই, খুব সুন্দর একটা চায়ের দোকানের থেকে গন্ধ বেরোয়, সেই রকমই পারফেক্ট গন্ধ কিন্তু আজকের আমাদের এই বাড়ির তৈরি মশলা চায়ের থেকেই গন্ধটা বেরোচ্ছিল। আমাদের দেখো চাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চাটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখানে আমি দেখো মাটির ভাঁড় নিয়েছি দুটো, আর দুটো কাচের কাপ নিয়েছি। আর মাটির ভাঁড়ে চা খেতে কিন্তু অসম্ভব দারুণ মজা আসে, এবং এতে কিন্তু খেতেও কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায় চায়ে। আমার কাছে দুটো ছিল মাটির কাপ, তাই মাটির দুটো কাপ নিয়েছি, আর দুটো আমি এখানে কাচের কাপ নিয়েছি। এবার আমি চাগুলো আস্তে আস্তে কাপের মধ্যে দেখো নিয়ে ভরে নিচ্ছি খুব সুন্দর করে। আমাদের পারফেক্ট আজকের মশলা দুধ চাটা রেডি হয়ে গেছে। তা আজকে ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবে, এবং ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সাথে থেকো। তোমরা যে যেরকম বিস্কুট খেতে পছন্দ করো চায়ের সাথে এইভাবে পরিবেশন করো। একবার এই চা যে খাবে এর স্বাদ কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। আজকের মতন এই পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই সুস্থ থেকো এবং ভালো থেকো।